আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চিকেন দিয়ে সমোচা, আর কোনো রকম শিট ছাড়া ময়দা দিয়ে আজকে এই চিকেনের সমোচাটা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, আরও 2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণটা স্বাদ মতন দিবেন। এখন আরও 2 টেবিল চামচের মতন আমি ময়দা অ্যাড করে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল, দিয়ে ভালো করে একটু ময়দাটার সাথে মিক্সড করে নিচ্ছি। আর একটু ভালো করে ময়দাটার সাথে তেলটা একটু এরকম মাখিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না দলা পেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানিটা আমি কতটুকু দিয়েছি একটু পরে বলছি। এখানে আমার হাফ কাপের থেকেও কম পানি লেগেছে। উপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিব। এখন চলে এসেছি আমি চিকেনের পুরটা তৈরি করতে। তেল দিয়েছি 2 টেবিল চামচের মতন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আজকে একটু গাজর ব্যবহার করছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, এটাকে ভালো করে কুচি করে এভাবে নিয়ে পেঁয়াজটার সাথে এটাকে একটু সতে করে নিচ্ছি। হালকা একটু ভেজে নিব যাতে একটু নরম হয়ে যায় গাজরটা। এখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট, আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লবণটা একটু কম দিচ্ছি, একটু পরে যদি লাগে তাহলে আমি আবার দিয়ে নিব। এখন ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এখানে আমি সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। এটাকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে এরকম ছোট ছোট করে নিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টা, আর 1 টিস্পুন করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হাফ টিস্পুন দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, আর 1 টিস্পুন দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা সিদ্ধ করা ছিল তাই হতে বেশি একটা সময় লাগবে না, আর গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আমি একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, আর 1 টেবিল চামচের মতো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ডোটার এখানে। ডোটা একদম সফট হয়ে গিয়েছে, এটাকে ভালো করে এখন ময়ান করে এখন এটাকে একটু লিচি আকারে কেটে নিব। আমি একটা বোর্ডের মধ্যে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি এখন এটাকে একটু কেটে নিচ্ছি। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি ছোট ছোট করে এরকম লিচির আকারে করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি মোটাও না বা বেশি পাতলাও হবে না, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কীরকমভাবে করে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি, এটা আপনারা দেখে বুঝতে পারবেন। সাইডে আমি এখন একটু পানি লাগিয়ে নিব, এটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন রুটিটা এক সাইড থেকে এনে ওই সাইডে নিচের সাইডে আমি ফোল্ডিং করে দিচ্ছি, দিয়ে এরকম ভালো করে পানি দিয়ে সিল করে দিব। আর মাঝখানে বরাবর আমি এখন চিকেন পোরটা দিয়ে এক সাইড থেকে এটা নিয়ে এসেছি। সমোচার যেরকম মানে শেপ দেয় আমি সেই শেপটাই দিয়ে নিচ্ছি, আপনারা এটা দেখে বুঝিয়ে নেবেন। এখন এই পাশ থেকে এনে আমি ওই পাশে লাগিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে সমোচার যে মানে শেপটা আমি ওইটাই দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এই সাইডটা আমি পানি দিয়ে একটু সিল করে দিচ্ছি, একদম সহজ। তারপর আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখাচ্ছি। আমি এক পাশ থেকে টেনে এনে ওই পাশে একটু পানি লাগিয়ে সিল করে দিচ্ছি, আবার এই পাশ থেকে পানি লাগিয়ে এটার উপরে আবার সিল করে দিব, তাহলে সমোচার মতন মানে হয়ে যাবে। আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী এরকম সিল করে দিবেন। পানি দিয়ে আবারও মুখটা একটু ভালো করে সিল করে দিচ্ছি। আমি আবার একটু আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আর আমি একটু যেহেতু কেটে নিয়েছি ভালো করে এখন একটু সিল করে দিচ্ছি। আমি এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আমার প্রায় 10টার মতন হয়েছে। আপনারা কম বেশি করে নিতে পারেন, বেশি বানালে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই যে এখানে আমি সবগুলো এভাবে একটু করে নিয়েছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন চলে এসেছি ভাজার জন্য মিডিয়াম টু লো হিটে। এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আর যখন একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে কাঠিটা যখন বুদবুদ করবে তখনই বুঝতে পারবেন যে এটা তেলটা গরম হয়ে গিয়েছে। আর তেলটা বেশি গরম করা যাবে না, যখনই হালকা গরম হয়ে আসবে তখনই আপনারা এই চিকেনের সমোচাগুলো দিয়ে নেবেন। এখানে আমি এক বেশ ভেজে নিচ্ছি, আর হয়তোবা দেখি আপনারা বুঝতে পারছেন আমি যে কিভাবে একটু ভেজে নিচ্ছি। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরকম যখন লাল লাল হয়ে আসবে আমি চিকেনের সমোচাগুলো নামিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন। আমি একটু বেশি লাল মানে ক্রিস্পি করেছি, তাই মচমচে করে একটু ভেজে নিয়েছি। এরকম করে যদি ভাজেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি প্রথম ব্যাচটা নামিয়ে নিচ্ছি।
পরের ব্যাচটা এখন আমি আবার দিয়ে দিচ্ছি। পরের ব্যাচটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এই ব্যাচটাকেও একটু ভেজে নিব। আর সেটা আপনাদের সাথে ডিটেলস ওইভাবে আর শেয়ার করা হয়নি। আমি এখন প্রথম ব্যাচটা দিয়ে দ্বিতীয় ব্যাচে ভেজে নিচ্ছি, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার চিকেন ভাজা সমোচা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। 1 কাপ ময়দা দিয়ে চিকেনের সমোচাটা আমি আজকে তৈরি করে দেখিয়েছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। ঘরে থাকা এক টুকরো মুরগির মাংস দিয়ে যে আপনারা কিভাবে চিকেন সমোচাটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করি সবার পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।